প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। তো এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, দীর্ঘ সময় পরে উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আমরা সকলেই জানি এবং আপনারাও কিন্তু অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা এখনো পর্যন্ত বহাল রয়েছে। এরই মাঝখানে একাধিক প্রশ্ন কিন্তু উঠে এলো। তবে এখন কি করণীয়, অর্থাৎ এখন তাহলে কি করণীয় হতে পারে, সমাধান কবে মিলবে, তবে কি কি জানা গেল এবার সবটা তুলে ধরছি। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। টেন্টেটিভ শিডিউল ডেডলাইন কম্পিউটার জেনারেটেড কিন্তু রয়েছে 15/7/2025। এই ডেটটি যে চূড়ান্ত এই ডেটেই শুনানি হবে এমন কোনো অফিসিয়ালি বার্তা এখনো পর্যন্ত উঠে আসেনি, যেহেতু লিস্ট এখনো পর্যন্ত আসেনি, কিংবা এই তারিখটিতেই চূড়ান্ত শিলমোহর কিন্তু আসেনি। যদি পরবর্তী ক্ষেত্রে চূড়ান্ত শিলমোহর আসে তবে কিন্তু সকলের কাছে সবটা অফিসিয়ালি স্পষ্ট হবে। তো এর যে উপরের অংশটা লাল রঙের, সেটাও দেখতে পারেন যে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ, লিস্ট ইন 3rd উইক অফ জুলাই, লিস্ট অন এনএমডি টুইসডে, এবং বিগত ডেটের যে অর্ডারের তারিখটা 13/5/2025 সেটা কিন্তু রয়েছে। তো এই মর্মে এখন কি করণীয়, এখন যে বিষয়টি করণীয় হয়ে ওঠা দরকার সেটা হচ্ছে সমস্ত বিবাদ বিতর্কের ঊর্ধ্বে উঠে সকলকে একজোট হয়ে কিন্তু লড়াই লড়তে হবে, সকলকে হাতে হাত রেখে একে অপরের পাশে থেকে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংকটের মধ্যে যোগ্যবঞ্চিত প্রার্থীরা রয়েছেন তারা দীর্ঘ সময় কিন্তু হতাশার মধ্যে রয়েছেন। একটার পর একটা ডেট কিন্তু অতিক্রান্ত হয়েই চলেছে, অর্থাৎ তারিখ পে তারিখ। বুঝতেই পাচ্ছেন প্রার্থীরা কি চূড়ান্ত পরিমাণে হতাশ। এই মামলার নিষ্পত্তির ওপর কিন্তু বেশ কিছু প্রার্থীদের, যোগ্যবঞ্চিত প্রার্থীদের ভাগ্য নির্ভর করছে। তারাও কিন্তু অপেক্ষা রয়েছেন স্কুল পৌঁছবেন। তো সেই নিরিখে দাঁড়িয়ে আশা নিরাশার দোলাচলতার মধ্যে আরও একবার একটু একটু করে কিন্তু দিন এগিয়ে আসছে। আর যতই দিন এগিয়ে আসছে প্রার্থীদের আশা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে। আবার এই সংশয়, এই প্রশ্ন কিন্তু প্রার্থীদের মনে বারংবার কাজ করছে। সামাজিক গণমাধ্যমে সেই সমস্ত বার্তা উঠে আসছে যে আবার ডেটটি পিছিয়ে যাবে না তো, আবারও তাদেরকে হতাশ হবে না তো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 15/7 কিংবা তার পরবর্তী ক্ষেত্রে এই মামলার নিষ্পত্তি ঘটে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, এবং অবশ্যই এই বিষয়ে সকলকে একযোগে একসাথে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে হাতে হাত রেখে কিন্তু লড়াই জারি রাখতে হবে। এবং এই মামলার নিষ্পত্তির পরবর্তী ক্ষেত্রে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট, সেখানেও বেশ কয়েক দফা জোরদার ফাইটের পরেই কিন্তু একটা চূড়ান্ত নিষ্পত্তিকরণ। তো সেই মর্মে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ ন্যায়ালয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বহাল। একাধিক প্রশ্ন উঠছে, প্রার্থীরা বারংবার বার্তা দিচ্ছেন যে কী হবে না হবে। সংশয় দোলাচলতা, আশা নিরাশার মাঝখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তবে সমাধান সূত্র কিন্তু বার করতেই হবে সকলকে একযোগে একসাথে থেকে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।